আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করার চেষ্টা করি এবং সেগুলো আপলোড করে থাকি যাতে আপনারা দেখতে পারেন। তো আজকে একটু ভিন্ন ব্যতিক্রমধর্মী ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। এটা কোনো পার্ক বা রেস্তোরাঁ নয়, এটা মসজিদ নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই মসজিদটা উপরে মিনার আছে সুন্দর এবং কারুকার্য। এই মসজিদটার নাম মিনার মসজিদ। যেহেতু নাম মিনার মসজিদ সেহেতু এখানে একটা বড় মিনার আছে মসজিদের মাথার উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মসজিদটা আমার খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও সেজন্য শেয়ার করলাম। মসজিদটা আমার যেটা ভালো লাগলো যেটা মসজিদটা অনেক কারুকার্য করা আছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দূর থেকে নিয়ে কাছে দেখানোর চেষ্টা করছি। আপনারাও দেখতে পাবেন। আপনাদের আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মসজিদগুলো এত চাকচিক্য ছিল না। আগে মানুষের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। প্রথমের দিকে মাটির মসজিদ ছিল, তখন মানুষের ঘর বাড়ি মাটির তৈরি হতো। পরে আস্তে আস্তে সেগুলো টিনের ঘর তৈরি হয়েছে, তারপরে পাকা ঘর তৈরি হয়েছে। তো মসজিদগুলো পাকা ছিল ইটের, তো তারপরে আরও চাকচিক্য করে টাইলস করে 2 তলা করে মসজিদ তৈরি করা হয়েছে। তারপরে কারুকার্য করে এইভাবে আস্তে আস্তে আমাদের আর্থিক অবস্থা উন্নতির সাথে সাথে মসজিদগুলো চাকচিক্য বেড়ে গেছে। আসলে এমন একটা সময় আসবে যখন মসজিদের চাকচিক্যটা বেড়ে যাবে, কিন্তু মসজিদে নামাজ পড়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে এভাবে আমরা কিয়ামতের দিকে আসলে ধাবিত হব। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, মসজিদে নামাজ পড়তে আসা সকলে তৌফিক দান করুক। তো আপনারা দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে, হাতের নিপুণ নকশায় যেন মনে হচ্ছে এখানে কোনো ডেকোরেশন করা হয়েছে, কিন্তু সেটা না, এটা তৈরি করা হয়েছে এভাবে কারুকার্যগুলো। আপনারা দেখতে পারেন আপনাদের এলাকায় যদি মসজিদ তো থেকে থাকে, আপনাদের এই কারুকার্যগুলো পছন্দ হলে আপনাদের এলাকার মসজিদেও তৈরি করতে পারবেন। এবং আমরা মুসলমান হিসেবে সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার। আর পুরুষ হলে মসজিদে সুস্থ থাকলে নামাজ পড়ার চেষ্টা করবেন, তাদের সওয়াব বেশি হয়। আমরা তো দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, আমাদেরকে একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আমাদের পাপের বোঝা দিন দিন আমাদের বেড়ে চলেছে, আমাদের নিজের অজান্তে জানাতে আমরা ভুল করে থাকি এবং পাপের পাল্লা ভারী হয়ে থাকি। আর পিছনে তো শয়তান লেগে আছে আমাদের ভুল পথে পরিচালিত করার জন্য। তো তারপরেও আমরা চেষ্টা করব আল্লাহর কাছে হেদায়েত আমাদেরকে আল্লাহ দান করুক। আল্লাহর কাছে আমরা চাইবো যেন আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু দেয়, আমরা শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি। আর শহরে এটা অবস্থিত মাগুরা শহরে নতুন বাজার থেকে দুয়ারপাড় এলাকার বাম সাইডের দিকে। এবং এখানে এলাকাটা অনেক নিরিবিলি, আমার যেটা ভালো লাগলো। তো এটা যেহেতু নিরিবিলি সেহেতু এবং এটা যেহেতু নিরিবিলি সেহেতু এখানে ইবাদত বন্দেগী করাও মানুষের সুবিধা হয়ে থাকে। কারণ শহরে সাধারণত সব জায়গায় গাড়ি ঘোড়া হর্ন, মানুষের যানজটে কোলাহলপূর্ণ পরিবেশে আমাদের ইবাদত করাটা কষ্ট হয়ে থাকে। সেহেতু মসজিদটা যেহেতু একটা নিরিবিলি জায়গায় অবস্থিত সেহেতু আপনাদের ইবাদত করাও সুবিধা হয়ে থাকবে। তো আপনারাও দেখতে পাচ্ছেন মসজিদটা খুবই সুন্দর এবং কারুকার্যগুলা খুবই নিপুণ হাতে তৈরি করা হয়েছে। একটা পুলিশের গাড়ি আসলো দেখলাম, হয়তো কোনো কারণে আছে। মসজিদটার পাশে সিঁড়ির ভিতরে এগুলা সুন্দর অনেক সিঁড়িগুলো তালা দেওয়া আছে। তারপরে অজুখানা, গোসলখানা, বাথরুম সব কিছুরই ব্যবস্থা করা আছে এবং রাস্তাগুলো পাকা করে তৈরি করে দেওয়া আছে যাতে বৃষ্টি আসলেও সমস্যা না হয়। অজুখানার পাশে এই দেওয়ালে কিছু লেখা আছে আমাদের অজুর ফরজ এবং গোসলের ফরজ নিয়ে। আমরা অজুর ফরজ কী কী এবং গোসলের ফরজ কী কী অনেকে সেটা জানি না, কিন্তু আমরা অজু করতে গেলে দেওয়ালের দিকে আমাদের চোখ যাবে, সেক্ষেত্রে এটা লিখে একটা ভালো একটা কাজ করেছে। আমরা যারা জানি না তারা অজু ফরজ এবং গোসলের ফরজগুলো জানতে পারবো এবং অজু ফরজগুলো জেনে আমরা সেই অনুযায়ী অজুটা করতে পারবো, সেক্ষেত্রে এটা অনেক সুন্দর কাজ। তারপরে বাম পাশে আপনারা যেতে দেওয়ালের দিকে অনেক কিছু লেখা আছে এখানে, নামাজ সম্পর্কে, নামাজের ফরজ সম্পর্কে, তারপরে ইমান সম্পর্কে লেখা আছে, রোজা নিয়ে, তারপর আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ ফজিলত
এখানে হিংসা করা যাবে না, মানে সকল কিছু এখানে দেওয়ালে লেখা আছে এবং আমি কাছ থেকে এগুলো লেখাগুলো ভিডিও করার চেষ্টা করছি যাতে আপনারা এগুলো পড়ে জানতে পারবেন। আসলে আমাদের জানার কোনো শেষ নেই, দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিক্ষার বয়স নাই কোনো। সেক্ষেত্রে এটা অনেকে হয়তো জানি না এখানে দেওয়ালে যেগুলো লেখা আছে, তো আপনারা চেষ্টা করবেন এগুলো পড়ে সে অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। তো এভাবে আমি আস্তে আস্তে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক পেজটিতে একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভালো লাগলে ভিডিওটা একটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে সবসময় আপনার প্রয়োজনে ভিডিওটা দেখতে পারবেন। তো আপনাদের এলাকার মসজিদগুলো কেমন এটা কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের কি ভিডিও ভালো লাগলে দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব যদি আমার সাধ্যের ভিতরে হয় সেই ভিডিওটা শেয়ার করার জন্য। তো ধন্যবাদ।